ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশন হাব নিউজ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার রিক্রুটমেন্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে 600+ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিযুক্ত হতে চলেছে, যার আবেদনের শেষ তারিখ 16ই আগস্ট এবং 25শে আগস্টের মধ্যে। তো কোন কোন ব্লকে এই আবেদন চলছে সেই ব্লকগুলো দেখে নেব। দেখো কোন কোন ব্লকে আবেদন চলছে। এইখানে দেখো বাঁকুড়া আইসিডিএস, বাঁকুড়া 1 আইসিডিএস প্রজেক্ট, বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ বাঁকুড়া যে মেন সিটি রয়েছে সেটা, বাঁকুড়া 2 আইসিডিএস প্রজেক্ট, বারঝোড়া আইসিডিএস প্রজেক্ট, সাতনা আইসিডিএস প্রজেক্ট। তারপর এখানে রয়েছে গানগা জালঘাটি আইসিডিএস প্রজেক্ট, মেজিয়া আইসিডিএস প্রজেক্ট, অন্ডা আইসিডিএস প্রজেক্ট, অন্ডা অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট, শালতোরা আইসিডিএস, খাতরা 1 আইসিডিএস, ইন্দপুর আইসিডিএস, রানীবাঁধ আইসিডিএস, রানীবাঁধ এডিশনাল আইসিডিএস, রায়পুর আইসিডিএস, রায়পুর এডিশনাল আইসিডিএস, সারেঙ্গা আইসিডিএস, সিমলাপাল আইসিডিএস প্রজেক্ট, তেলডাঙ্গা আইসিডিএস প্রজেক্ট, ইন্দাস আইসিডিএস প্রজেক্ট, জয়পুর আইসিডিএস প্রজেক্ট, পাত্রাসায়ের আইসিডিএস প্রজেক্ট, কতুলপুর আইসিডিএস প্রজেক্ট, সোনামুখী আইসিডিএস প্রজেক্ট। তারপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম একই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে ফিল করে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল করে সাবমিট করতে হবে সেটা দেখাবো। এর মধ্যে যে কোনো একটি নোটিফিকেশান আমি ডাউনলোড করে, নোটিফিকেশানের কোথায় বিজ্ঞপ্তি নম্বর, কোথায় কি রয়েছে, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা ও বয়স, বিভিন্ন যে যোগ্যতা রয়েছে সেগুলো দেখে নেব এবং অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল করতে হবে সেটা আমরা দেখে নেব। তো তোমরা এই ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ঢুকে তোমাদের কোন আইসিডিএস প্রজেক্টের আন্ডারে, তোমরা কোন ব্লকের আন্ডারে, সেই ব্লক ক্লিক করলে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিয়ে সেখানকার বিভিন্ন জিপি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নিতে পারবে। তো আজ চলো, আমি ইতিমধ্যে বাঁকুড়া আরবান বা বাঁকুড়া শহরের যে আইসিডিএস প্রজেক্টের বিজ্ঞপ্তি সেটা আমি ডাউনলোড করে রেখেছি। সেখান থেকে তোমাদের যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা হোক বা বিভিন্ন যোগ্যতাগুলো রয়েছে সেগুলো লাগবে এবং লাস্ট ডেট সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, এই হচ্ছে বাঁকুড়া পৌরসভা এরিয়ার যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি তোমরা সেইখান থেকে ডাইরেক্ট লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবে তোমাদের ব্লক ওয়াইজ, এটা ইতিমধ্যে বলে দিয়েছি। তো চলো এখানকার মেইন বিষয়গুলো যেটা দেখো, এখানে মেন তোমাদের এই স্মারক সংখ্যা অর্থাৎ বিজ্ঞপ্তি নাম্বার, এই বিজ্ঞপ্তি নাম্বারটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে লিখে দিতে হবে। তার সাথে কত তারিখে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে, সব বিজ্ঞপ্তিগুলি এই 18/7/2024 বেরিয়েছিল, সেই জন্য এই তারিখটা তোমাকে মনে রাখতে হবে। তো এইখানে কি হয়েছে, বাঁকুড়া নগর অর্থাৎ পৌরসভার মধ্যে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ, আর এটা কেবলমাত্র স্থায়ী বাসিন্দা মহিলা হতে হবে তাকে অবশ্যই, তারাই আবেদন করতে পারবে। এখানকার রিমিউনারেশন অর্থাৎ বেতন হচ্ছে 2250 টাকা এবং অতিরিক্ত ভাতা 4550 টাকা। তো এটা হচ্ছে ভাতা। তারপর দেখো শূন্যপদ, তোমরা শূন্যপদগুলো এইভাবে দেখতে পারবে। দেখো এখানে ওয়ার্ড নাম্বার 1 মোট শূন্যপদ হচ্ছে একটি, এটা অসংরক্ষিত পিডাব্লিউডি অর্থাৎ শারীরিক প্রতিবন্ধীদের জন্য এটা ভ্যাকেন্সিটা রয়েছে, প্রথম ভ্যাকেন্সিটা। ওয়ার্ড নাম্বার 4 এখানেও রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে, এটা এসসি ক্যান্ডিডেটদের, সম্ভবত এসসি। ওয়ার্ড নাম্বার 9 এখানেও এসসি। ওয়ার্ড নাম্বার 12 এখানেও এসসি ভ্যাকেন্সি। ওয়ার্ড নাম্বার 14 এখানে, ওয়ার্ড নাম্বার 14তে রয়েছে জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটেগরি রয়েছে এখানে। ওয়ার্ড নাম্বার 20তে রয়েছে দুটি ভ্যাকেন্সি, একটি এসসি, অপরটি হচ্ছে পিএইচডি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। ওয়ার্ড নাম্বার 22-এ রয়েছে একটি ভ্যাকেন্সি, সেটা হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। তো এইরকম তোমরা ভ্যাকেন্সি ডিটেলস
প্রত্যেকটা ব্লক খুলে গেলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী। তো এইখানে দেখো আমরা যে বিষয়টা দেখব যে এখানে কি কি যোগ্যতা দরকার। বিশেষ দ্রষ্টব্য যদি ওবিসি এ বা অন্যান্য ক্যাটেগরির হয়ে থাকে তাকে সেই সার্টিফিকেট তো শো করতে হবে। তপশিলি উপজাতির জন্য রয়েছে ভ্যাকেন্সি, এটা থাক। শর্ত দেখো, আবশ্যিক শর্ত যেটা গুরুত্বপূর্ণ সেটাই দেখছি, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। 2 নম্বর, ন্যূনতম যোগ্যতা 18/7/2024 অনুযায়ী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য প্রার্থীকে অবশ্যই কি করতে হবে, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। আর যদি সাধারণ প্রতিবন্ধকতাযুক্ত তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর অর্থাৎ এ এবং বি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী সকলের ক্ষেত্রেই উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না, অর্থাৎ তাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে প্রথমত। আর বয়স হতে হবে 18/7/2024 থেকে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত রয়েছে। যে জেলায় বা যে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে সে আবেদন করবে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। যে পঞ্চায়েতে আবেদন করবে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে 90 নম্বরের হবে লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের হবে ভাইবা। তারপর দেখো যে সিলেবাস রয়েছে, সিলেবাসের মধ্যে রয়েছে 150 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে, যেটা হচ্ছে বাংলায় আসবে। পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। তারপর নিরাপদ রন্ধন পদ্ধতি, যেটা নতুন বিষয় যুক্ত হয়েছে, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি, এই বিষয় থেকে থাকবে 15 নম্বর। এই নতুন বিষয়টার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ইংরেজি এখানে থাকবে সরল প্রাথমিক জ্ঞান, তার সাথে থাকবে 8ম শ্রেণীর যোগ্যতা অনুযায়ী যে বিষয় রয়েছে, অনুবাদ 8ম শ্রেণী পর্যন্ত, সাধারণ অনুবাদ আর কি। তারপর রয়েছে সাধারণ জিকে 20 নম্বর রয়েছে সেখানে। তো এটা ছিল সাধারণ যোগ্যতা। আবেদনকারীর বয়স বর্তমানে সরকারি নির্দেশে প্রতিটি অঙ্গনওয়াড়ি সহায়িকা 65 বছর পর্যন্ত সে চাকরিরত অবস্থায় থাকতে পারবে। প্রশিক্ষণ কি আছে, যেটা মেইন বিষয়গুলো দেখব। দেখো, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 25 তারিখ, আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই আগস্ট। আবেদনের শেষ তারিখ 16ই আগস্ট। আবেদনপত্র জমা দেবার সময় প্রতি সরকারি কাজের দিন, ছুটির দিন বাদে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত জমা হবে। কোথায় জমা হবে? যেখানে তুমি আবেদন করছো, যেহেতু এটা বাঁকুড়া পৌরসভা, তো এইখানে আবেদনের জমা দেওয়ার তারিখ বলেছে বাঁকুড়া নগর সিডিপিও অফিস। তো তোমরা বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে সেটা ডাউনলোড করলে সেখানে কোথায় আবেদনপত্র জমা দিতে হবে সেটা সেখানে লেখা থাকবে। আর এই আবেদনপত্রটা পাওয়া যাবে এই ওয়েবসাইটে। প্রথমে তোমাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছিলাম, তো আমি ডাইরেক্ট লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বিভিন্ন শর্তাবলী বা বিভিন্ন বিষয় তোমরা দেখে নিতে পারবে। তো এইটা ছিল হচ্ছে বিজ্ঞপ্তি। তো এই ধরনের বিজ্ঞপ্তি প্রত্যেকটা আইসিডিএস অফিস যে রয়েছে, বিভিন্ন ব্লক রয়েছে, সেই ব্লক ওয়াইজ দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তারপর চলো আমরা একটু এখানে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা একটু দেখে নেব। অ্যাপ্লিকেশন ফর্ম দেখো, এখানে এই জায়গাটা অফিস ইউজ করবে। এটা সবার জন্য একই। পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি জেরক্স কপি বাতিল বলিয়া গণ্য হইবে, অর্থাৎ এই প্রতিলিপি যে আছে সেটা ডাউনলোড করে তোমাদের নিতে হবে, এর জেরক্স কপি কিন্তু চলবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, জেরক্স করে যদি আবেদনপত্রটা যদি জেরক্স করে নাও সেটা চলবে না। অবশ্যই সেটা স্বহস্তে লিখে জমা করতে হবে, নিজের হাতে লিখতে হবে। দেখো, প্রথমে এইখানে তোমাকে ছবি লাগিয়ে নিতে হবে, ছবির উপরে সই করতে হবে, অবশ্যই রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপর দেখো এইখানে কোন আইসিডিএস প্রজেক্টে আবেদন করছো সেটা এইখানে লিখতে হবে। তারপর দেখো এইখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখছি।
এইখানে তোমরা যে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, আমি বিজ্ঞপ্তি নম্বর তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এইখানে বিজ্ঞপ্তি নম্বরটা লিখতে হবে, এইখানে তারিখ 18/7/2024 সেটা লিখতে হবে, অনুযায়ী কোন আইসিডিএস প্রজেক্টে তুমি আবেদন করছো সেটার নাম লিখতে হবে, বাঁকুড়া নগর, বাঁকুড়া 1 নাকি বিভিন্ন ব্লক যে রয়েছে সেই ব্লক ওয়াইজ তোমাকে এখানে লিখে দিতে হবে। তারপর সাধারণ বিষয় যেগুলো রয়েছে দেখো, যেমন নাম লিখতে হবে, তারপর তুমি কি লিখছো, পিতার নাম, স্বামীর নাম না মায়ের নাম লিখছো সেটা টিক দিয়ে লিখতে হবে। সেটা স্থায়ী ঠিকানা লিখতে হবে, ফোন নাম্বার এখানে বর্তমান ঠিকানা কি রয়েছে, ফোন নম্বর কি রয়েছে লিখে দিতে হবে। তারপর লিখতে হবে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার, তারপর জন্মের তারিখ, এখানে অবশ্যই জন্মের প্রমাণপত্র সাথে জমা দিতে হবে, সেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট হলেও চলবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, তার জেরক্স কপি তোমাকে দিতে হবে। নাগরিকের প্রমাণপত্র তুমি যেটা দিবে, যেটা লিখবে এইখানে সেটা তোমাকে সাথে স্বপ্রত্যয়িত, অর্থাৎ জেরক্স যে করবে নিচে স্বাক্ষর করে সই করে নিতে হবে, সেলফ অ্যাটেস্টেড যেটাকে বলে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে, বাসিন্দা সার্টিফিকেট সেটা পঞ্চায়েত প্রধান থেকে তুমি নিতে পারো বা ব্লক সভাপতি যে থাকে সেই সভাপতির কাছ থেকে নিয়েও দিতে পারো। তারপর জাতিগত প্রমাণপত্র তোমাকে দিতে হবে, ওবিসি এ, ওবিসি বি বা SC ST যে জাতির অন্তর্ভুক্ত সেটা দিতে হবে। অন্যান্য যোগ্যতা থেকে থাকলে তার জেরক্স কপি তোমাকে এখানে সেটে দিতে হবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা অর্থাৎ EWS সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে। এখানে তোমাকে আবার বিজ্ঞপ্তি নাম্বারটা লিখতে হবে, ডেটটা লিখে দিতে হবে। আচ্ছা, ডেটটা লিখে দিতে হবে। তারপর দেখো এইখানে তোমাকে কি করতে হবে, আবেদনকারীকে এখানে স্বাক্ষর করতে হবে। তো এটা আর এই বিষয়টা হচ্ছে প্রশাসনিক ব্যবহারের জন্য, এখানে প্রশাসন ব্যবহার করবে অর্থাৎ অফিস ব্যবহার করবে। এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ বিষয়টা, এবং অন্যান্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে রেখো। ধন্যবাদ।